খলিফা হওয়ার পরও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষের জন্য কাজ করতে কখনো লজ্জা পাননি। একদিন রাতের অন্ধকারে তিনি চুপি চুপি শহরের বাইরে একটি বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। ওই নারী ছিলেন এক বৃদ্ধা, যার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। কেউ জানত না, কিন্তু প্রতি রাতেই আবু বকর রাদিয়াল্লাহু তার জন্য খাবার রান্না করতেন, পানি ভরতেন এবং ঘরের কাজ করে দিতেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে এই রহস্য অনুসন্ধান করলেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব এমন এক সাহাবীর কাহিনী, যিনি জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তবুও আল্লাহর ভয়ে সারা জীবন কেঁদেছেন। তিনি হলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন কুরাইশ গোত্রের বনি তাইম পরিবারে। শৈশব থেকেই ছিলেন সত্যবাদী ও নরম মনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতার জন্য তাকে দিলেন উপাধি আস-সিদ্দিক, অর্থাৎ সত্যের পক্ষে দৃঢ় মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সৎ ও সততার সঙ্গে ব্যবসা করতেন। তার সুনাম এতটাই ছিল যে ব্যবসায় সফলতা পেতেও তিনি কখনো প্রতারণা করেননি। তার ব্যবসায়িক সততা ইসলামের শিষ্টাচার ও নৈতিকতার উদাহরণ হিসেবে বিবেচিত। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন আল্লাহর ভয়ে কাঁপা একজন মানুষ। একদিন তিনি একটি পাখি দেখে বললেন, পাখি হওয়া যদি আমার কপালে থাকত, খেতাম, উড়তাম, তারপর মৃত্যুর পর হিসাব ছাড়াই শেষ হয়ে যেতাম। তিনি প্রায়ই বলতেন, আমি যদি একটি গাছ হমে, যেটি কেটে ফেলা হবে, আর আমার কোনো হিসাব হতো না। খলিফা হওয়ার পরও প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, কারণ আপনার রহমত না থাকলে আমি কখনোই সফল হতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমি ও আবু বকর একসাথে থাকব। খলিফা হওয়ার পরও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষের জন্য কাজ করতে কখনো লজ্জা পাননি। একদিন রাতের অন্ধকারে তিনি চুপি চুপি শহরের বাইরে একটি বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। ওই নারী ছিলেন এক বৃদ্ধা, যার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। কেউ জানত না, কিন্তু প্রতি রাতেই আবু বকর রাদিয়াল্লাহু তার জন্য খাবার রান্না করতেন, পানি ভরতেন এবং ঘরের কাজ করে দিতেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে এই রহস্য অনুসন্ধান করলেন। তিনি দূর থেকে দেখলেন ইসলামের খলিফা, যিনি গোটা উম্মাহর নেতা, তিনি নীরবে সেই বৃদ্ধার সেবা করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, তুমি সত্যিই মানুষের নেতা নও, বরং মানুষের সেবক। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব, ক্ষমতা নয়, বরং বিনয়। হাসরের বিশাল ময়দান, কোটি কোটি মানুষ একত্রিত, সূর্য মাথার ওপরে, মাত্র 1 মাইল দূরে। ঘাম নদীর মতো বইছে, মানুষ আতঙ্কে কাঁপছে। আজ আমাদের পরিণতি কি হবে? এই ভয়াবহ দৃশ্যের মধ্যে হঠাৎ ঘোষণা হবে, যাদের জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেওয়া হয়েছে, তারা সামনে আসুক। মানুষের চোখ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে যাবে। তিনি বিনয়ে মাথা নিচু করে এগিয়ে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাক্ষ্য দেবেন, এই হলেন সাক্ষী, আমার সঙ্গী, সাক্ষ্য দেবেন। তখন ফেরেশতারা এসে তাকে সাদা পোশাকে আচ্ছাদিত করবে, তার হাতে জান্নাতের চাবি তুলে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলবেন, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে তার রহমতের ছায়ায় ঢেকে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, সত্যের পক্ষে দাঁড়াতে হলে ত্যাগ, সাহস আর আল্লাহর ভয়, এই 3টি জীবনভর আঁকড়ে ধরতে হবে। আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন।